আমার ইংলিশ অনার্সের বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা, বিশেষ কবিতা, সুন্দর কবিতা। কবিতার নাম দ্য শিল্ড অফ অ্যাকিলিস। The Shield of Achilles, written by W.H. Auden. আমরা প্রথমে সংক্ষিপ্তভাবে জেনে নিব কে ছিলেন এই W.H. Auden। তার পুরো নাম ওয়েস্টন হাগ অ্যাডেন। তিনি ছিলেন একজন অ্যাংলো আমেরিকান পোয়েট। জন্মগ্রহণ করেছিলেন ইয়র্ক, ইউনাইটেড কিংডম। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। সিটিজেনশিপ হিসাবে তিনি ব্রিটিশ বার্থ, আমেরিকান। সাহিত্য ক্ষেত্রে তিনি বেশ কিছু পুরস্কারও পেয়েছেন। ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ফর পোয়েট্রি তিনি পেয়েছেন 1956-এ। তিনি পেয়েছিলেন আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড লেটার্স গোল্ড 1968-এ। 1970-তে তিনি পেয়েছেন সেন্ট লুইস লিটারেরি অ্যাওয়ার্ড। যাই হোক, আমরা এবার আমাদের মূল কবিতা বিষয়ে দ্য শিল্ড অফ অ্যাকিলিস আলোচনা করব। দ্য শিল্ড অফ অ্যাকিলিস, গ্রিক বীর অ্যাকিলিসের ঢাল। শিল্ড অর্থাৎ ঢাল, অর্থাৎ যুদ্ধে ব্যবহৃত অস্ত্র। অর্থাৎ কিনা বিপরীত পক্ষের আক্রমণ ফেরানোর জন্য এই ঢাল ব্যবহার করা হয়। কাঁধে রাখা হয়, হাতে ব্যবহার করা হয়। অর্থাৎ কিনা এক হাতে তরবারি, এক হাতে ঢাল। W.H. Auden গ্রিক মাইথোলজিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কাল্পনিকভাবে ব্যবহার করেছেন। আবার আসছি কথায়, W.H. Auden দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কাল্পনিকভাবে এই কবিতার বিষয়বস্তুটাকে নিয়ে এসেছেন। W.H. Audenর কল্পনা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবে, যুদ্ধ শেষে একটি সার্বিক শান্তির পৃথিবী আসবে। আর এই প্রত্যাশাকে তিনি এই শিল্ড বা ঢাল তৈরির কল্পকথায়, রূপকথায় ব্যবহার করেছেন। ট্রয় যুদ্ধে কি হয়েছিল, কিভাবে শিল্ড বা ঢাল তৈরি হয়েছিল, সেই ইতিহাসটা কিন্তু বড় কথা নয়। কবি রূপক অর্থে অন্য কিছু বলতে চেয়েছেন। অর্থাৎ কিনা কবি এক শান্তির বার্তার আশা করেছিলেন। কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। আর এই কথাকে ব্যাখ্যা করতে তিনি অ্যাকিলিসের ঢাল তৈরির কাহিনীর সাথে যোগসূত্র তৈরি করেছেন। গ্রিক মাইথোলজিতে রয়েছে
যে কথা সে বিষয়টা আমরা জেনে নিই। কবিতার মধ্যেই তা আছে। জলদেবী থেটিস, তার পুত্র গ্রিক বীর অ্যাকিলিস। জলদেবী থেটিসের পুত্র গ্রিক বীর অ্যাকিলিস। এই অ্যাকিলিসই ছিল ট্রয় যুদ্ধের নায়ক। মা থেটিস আশা করেছিলেন তার ছেলের হাতে এক কারুকার্যে অলঙ্কৃত একটি শিল্ড বা ঢাল থাকবে, আর যুদ্ধ সমাপ্তিতে ওই ঢালের চিত্রের মতন শান্তির বার্তা বহন করে নিয়ে আসবে। মূল বক্তব্য কিন্তু এখানে। তাহলে মা থেটিস আশা করেছিলেন তার ছেলের হাতে থাকবে একটা ঢাল, শিল্ড, সেটা থাকবে কারুকার্যে ভরা। আর যুদ্ধ সমাপ্তিতে ওই ঢালের মধ্যে যে শান্তির বার্তা থাকবে সেই রূপ শান্তি বহন করে নিয়ে আসবে। বক্তব্য ছিল এটা। তাই মা থেটিস শিল্ড তৈরি করার জন্য দেবতাদের শক্তিশালী কারিগর হিপোস্টাসকে অনুরোধ করলেন যে তাকে একটা সুন্দর ঢাল তৈরি করে দেওয়া হোক। মা থেটিস আশা করেছিলেন এই শিল্ডে শান্তির প্রতীক জলপাইয়ের গাছের চিত্র থাকবে। জলপাইয়ের গাছ তারা একটা ধর্মীয় বিষয়ে ভাবেন, সেজন্য এই ঢালের মধ্যে যে শান্তির প্রতীক জলপাই গাছের চিত্র থাকবে, থাকবে উন্নত মানের মার্বেলের শহরের চিত্র, শান্ত সমুদ্র জাহাজ চলার চিত্র, এইসব চিত্র থাকবে। কে আশা করেছিলেন? মা থেটিস। এর পিছনে একটা কারণ ছিল। কি কারণ? মা থেটিস আশা করেছিলেন প্রতীকী রূপে যুদ্ধের পর সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, শস্য শ্যামলা হয়ে যাবে, শান্তিপূর্ণ শহর হবে, শান্ত সমুদ্র হবে, অর্থাৎ কিনা স্বাভাবিক জীবনযাপন ফিরে আসবে। এমন একটি কল্পনার কল্পিত ছবি অঙ্কন করতে বলা হয়েছিল, যেটা মা থেটিস আশা করেছিলেন। কিন্তু কি হয়ে গেল? শিল্ড বা ঢালটি তৈরি করতে বিপরীত কিছু হয়ে গেল। কৃত্রিম এক বর্ণময় দৃশ্য এসে গেল। প্রকৃতির কোনো ছোঁয়া সেখানে থাকলো না। ধূসর সমতল ভূমি এসে গেল, যুদ্ধের ভয়াবহতার চিত্র এসে গেল, নির্জন জনবসতির চিত্র এসে গেল, অনুর্বর ভূমির চিত্র এসে গেল, পুতুলের মতো মানুষ নির্বাকভাবে দণ্ডায়মান সেই ছবি এসে গেল। চারদিকে এক শূন্যতার চিত্র অঙ্কন করা হলো। তাহলে যুদ্ধ জয়ের পরে কোনো সুস্থতা, বর্ণময় জীবন, আঙ্গুর ফল অর্থাৎ খাদ্যের প্রাচুর্য, এইসবের কোনো কিছু নেই। তাই মা থেটিস চিন্তা করলেন তাহলে যুদ্ধের পরেও যুদ্ধের এই ধ্বংসাত্মক ছবি কি বহন করেই চলবে?
তাহলে আমি যে আশা করেছিলাম সে কোথায় গেল? আর এদিকে আমাদের কবি ডব্লিউ.এইচ. এডেন তিনি যেন মা থেটিসের আশাটিকে ধার করে নিয়েছেন। মা থেটিস যেমন আশা করেছিলেন শান্তির কথা, শান্তির বার্তা, সেটিকে যেন আমাদের কবি ডব্লিউ.এইচ. এডেন ধার করেছেন এবং তাই কবিতার বিষয়বস্তু তৈরি করেছেন। ডব্লিউ.এইচ. এডেন ঠিক তেমনটি চেয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সুন্দর সুখের শান্তির পৃথিবী হবে। যাই হোক, মা থেটিস শিলের ঢালের যে কল্পচিত্র দেখে হতাশ হলেন, তিনি কেঁদে উঠলেন। তাহলে বলাই যায় আমাদের কবি ডব্লিউ.এইচ. এডেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিষয় নিয়ে যথেষ্ট চিন্তা করেছিলেন, হতাশ হয়েছিলেন। এই তো ছিল কবিতা। তাহলে কবিতার মধ্যে কি পাওয়া গেল? প্রথম লাইনে আছে শি লুকড ওভার হিজ শোল্ডার। শি হলো কে? মা থেটিস। কার দিকে তাকিয়েছে? কার কাঁধের দিকে তাকিয়েছে? হেফাস্টাসের কাঁধের দিকে তাকিয়েছে। কেন? সে শক্তিশালী। সে শক্তিশালী, সুন্দর শিল্ড তৈরি করবে। কার কল্পনা মতো? মা থেটিসের কল্পনা মতো তৈরি করে দিতে পারবে। মার্বেল ওয়েল গভর্ন সিটিজ হবে, মার্বেলের শহরের সুশাসন থাকবে, এরকম কল্পনা ছিল। আনটেমড সিজ থাকবে, সমুদ্রে কোনো বাধা থাকবে না, যুদ্ধ থাকবে না, স্বাভাবিকভাবে জাহাজ চলবে, জনজীবন চলবে। অর্থাৎ মা থেটিস চেয়েছিলেন একটি পিসফুল ল্যান্ড যুদ্ধের পরে, আর শিল্ডে সেটা অঙ্কন করা থাকবে। বাট শি ফাইন্ডস নাথিং। কিন্তু মা কিছুই খুঁজে পেলেন না, কিছুই তেমন খুঁজে পেলেন না। অর্থাৎ যা পাওয়া গেল তা হলো আনহেলদি স্ট্রাকচার অব দ্য হিউম্যান সিভিলাইজেশন। যেন ট্রয় যুদ্ধের পরে আনহেলদি স্ট্রাকচারই থাকবে হিউম্যান সিভিলাইজেশনের। মানুষের কিছু হবে না, কোনো পরিবর্তন হবে না, এমনটি কল্পনাই করেছিলেন আমাদের কবি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শান্তির বিষয় কিছু হবে না। অর্থাৎ মানুষের অস্বাস্থ্যকর পরিকাঠামো পূর্ণ থাকবে এই মানব সভ্যতা। যেমনটি মা থেটিস ভেবেছিলেন, তেমনটি আমাদের কবি ডব্লিউ.এইচ. এডেনও ভেবেছেন, দুশ্চিন্তা করেছেন। কি বলা হয়েছে কবিতায়? এ প্লেন উইদাউট এ ফিচার, বেয়ার অ্যান্ড ব্রাউ, নো গ্রেস, নো সাইন অফ নেইবারহুড। এ কি ছবি আঁকা হলো, এ কি চিত্রণ করা হলো! এখানে কোনো ঘাসের চিহ্ন নাই, নেইবারহুড নাই, কিছু নাই। একটা ধূসর সমতল, প্রাণহীন সমতল কি আঁকা হলো! মা থেটিস নোটিসেস, লক্ষ্য করছিলেন আনপ্রোডাক্টিভ সিভিলাইজেশন হবে। তাহলে দ্য গ্রাউন্ড ইজ ব্ল্যাঙ্ক অ্যান্ড ড্রাই, শুষ্ক ধূসর, কিছু নেই ছবিতে। কল্প ছবিতে মায়ের কিছু নেই, ধরা পড়ছে না। লুজ রিলেশনশিপ অফ ম্যান টু ম্যান ইন মডার্ন ওয়ার্ল্ড। মানুষের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও যেমন ওই রিলেশনশিপ, মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, এটা লুজ রিলেশনশিপ হয়ে গেছে, এরকম দুশ্চিন্তা আমাদের কবির।
থেটিস কি অবজার্ভ করেছেন, লক্ষ্য করেছেন? এ বিগ অ্যামাউন্ট অফ ওয়ারিয়ার, তারপরেও যুদ্ধের পরেও সৈনিকরা এরকম স্ট্যান্ডিং ডাল, দাঁড়িয়ে আছে নিথর ভাবে, নাথিং অফ দেয়ার পারপাস, তাদের কোনো লক্ষ্য নেই, কিছু নেই, হাজার হাজার লক্ষ লক্ষ সৈনিক দাঁড়িয়ে আছে। থেটিস সার্চেস ফর পিসফুল হিউম্যান রিলেশন। এই মা চেয়েছিলেন কি, কি খোঁজ করছিলেন? শান্তিপূর্ণ পিসফুল হিউম্যান রিলেশনশিপ হবে, উইথ কোঅপারেশন, আন্ডারস্ট্যান্ডিং হবে, বোঝাপড়া থাকবে, সহযোগিতা থাকবে যুদ্ধের পরে। বাট দ্য মাদার ফাইন্ডস ডিফারেন্ট। কিন্তু মা হতাশ, আনএক্সপেক্টেড সিন, অপ্রত্যাশিত দৃশ্য মা এবার দেখতে পাচ্ছে। The common people follow the command of the corrupted commanders. ট্রয়ের যুদ্ধেও তাই ছিল, যুদ্ধের পরেও তাই হবে ভাবছে মা, যে কমন পিপল যারা, তারা কমান্ড শুনবে। কাদের কমান্ড শুনবে? করাপ্টেড কমান্ডার যারা ছিল তাদের কথাই শুনবে। দে ডাই বিফোর দেয়ার বডিজ ডাই, তাদের বডিটার মরার আগে তারা মরে গেছে। কারা? সাধারণ মানুষ। তাহলে বিশ্বযুদ্ধের পরেও যে শান্তির বার্তার কথা কবি ভাবতেই পারছেন না, যে তারাও যেন এমন হবে। দে ডাই, কমন পিপল, সাধারণ মানুষ, তারা মরবে, বিফোর দেয়ার বডিজ ডাই, তাদের বডি মরার আগেই তারা মরে যাবে। আফটার অ্যাকিলিস ভিক্টরি, অ্যাকিলিসের জয়ের পর, পিপল আর নট কুইক ড্যান্সিং, আর অ্যাট কুইক ড্যান্সিং। অ্যাকিলিসের মায়ের চিন্তা যে অ্যাকিলিস জয় করে ফেলছে, তারপরে জনগণ নাচতে শুরু করে দেবে, সিম্বলাইজিং দ্য, তাতে কি প্রতীকী হচ্ছে? ডেজার্টিং অফ হিউম্যান ভ্যালুজ। নাচতে থাকবে শুধু মানুষ, পুতুলের মতন নাচতে থাকবে। স্ট্যানজা 8-এ বলা হয়েছে, ইট ডেসক্রাইব দ্য ক্রুয়েল সিন অফ মডার্ন পোস্ট ওয়ার্ল্ড ওয়ার। এই দৃশ্য যেন আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও এরকমই, মানুষ নাচবে, যুদ্ধ নেই, নাচবে, কিন্তু হিউম্যান ভ্যালুজ সেটা থাকবে না। অর্থাৎ হিউম্যান ভ্যালুজ অ্যান্ড রাইটস আর ভায়োলেটেড, মানুষের মূল্য, মানুষের অধিকার ভায়োলেটেড হয়ে যাবে। হতাশার কথাই বলা হয়েছে কবিতায়। তাই মা থেটিস ভাবছেন, শেষ 9th স্ট্যানজাতে দেখা গেছে, আতঙ্কে ভাবছেন, ভয়ে ভাবছেন অ্যাকিলিসের হত্যা হতে পারে। কবিও বলেছেন, আবার মা বলেছেন, মা থেটিস বলেছেন অ্যাকিলিসের হত্যা হতে পারে। কবি এখানে আবার কল্পনা করেন, অ্যাকিলিস অফ দ্য মডার্ন টাইম মাস্ট ডাই। আমাদের এখানকার যে বীর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে মানুষ, অ্যাকিলিস অফ দ্য মডার্ন টাইম, আধুনিক জগতের অ্যাকিলিসটা মাস্ট ডাই, তারাও মরে যাবে। নির্দোষ মানুষরা মরে যাবে তাদের নেতৃত্বদের দ্বারা। হতাশায় কবিতা শেষ। তাহলে যেটা মূল জায়গা, কবিতার টাচি পয়েন্ট যেখানে, মা থেটিস যা ভেবেছিলেন যে একটা ঢাল তৈরি করো, ওই ঢালের মধ্যে একটা সুন্দর পৃথিবীর কল্পনা করে তৈরি করো, হয়ে গেল উল্টো। অর্থাৎ মা ভাবছেন যে যুদ্ধের পরে তেমন কিছু উন্নতি হচ্ছে না, ডিস্টার্বই থাকবে। সেই আশাটাকে, সেই কথাটাকে, সেই মননটাকে, সেই চিন্তনটাকে ধার করে নিয়ে এসেছেন কে? আমাদের কবি ডব্লিউ.এইচ. অ্যাডেন। তিনিও ভাবছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিছু হবে না। তিনি যে কল্পনা করছেন, মানুষ যে কল্পনা করছে, শান্তি ফিরে আসবে, অধিকার ফিরে আসবে, হিউম্যান ভ্যালুজ ফিরে আসবে, কোঅপারেশন আসবে, ব্রাদারহুড আসবে, নেইবারহুড আসবে, সব ইকুয়ালিটি আসবে, সব কিছু আসবে আর আসবেই, কিন্তু কিছু আসবে না। তাই সুন্দর একটা কল্পনাকে মূলত কিন্তু ডব্লিউ.এইচ. অ্যাডেন বলতে চেয়েছেন এই কবিতায়,
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আসলে হবেটা কি, আর এটা ভাবতে ভাবতেই তিনি হতাশ হয়েছেন। বন্ধুরা, এই ছিল আমাদের কবিতা দ্য শিল্ড অফ অ্যাকিলিস, রিটেন বাই ডব্লিউ.এইচ. এডেন। বন্ধুরা, ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো, ভালো।